গাইস, আজকে আমরা সব কাজিনরা মিলে মোমো বানাবো। প্রথমে মোমো বানানোর ডোটা রেডি করে নিচ্ছি আমি, আর এদিকে আমার আপু পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এবং আলু আর ম্যারিনেট করা মাংস ভালো করে ফ্রাই করে নিচ্ছে। অনেকেই মাংস কিমা করে নেয়, কিন্তু আমার কিমা করে ভালো লাগে না, তাই আমি একটু আস্ত আস্ত নিয়েছি মাংস। এই তো শুরু করে দিয়েছি মোমো বানানো। এদিকে আরিয়ান আর সাহারিয়া বলছে আমি নাকি মোমো বানাতে পারবো না। আমরা সব কাজিনরা মিলে বানাচ্ছি আর ওরা দুজন দেখছে। আমরা কাজিনরা মিলে এক একজন এক এক রকমের মোমো বানাচ্ছি, যে যে রকম পারে। একা জিনিস বানানোর চেয়ে সবাই মিলে জিনিস বানানো অনেক মজার, কিন্তু ভাগে একটু কম পড়ে, তাও অনেক মজা হয়। একসাথে খাবার বানালে কখন যে বানানো শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমরা বানাচ্ছি আর গল্প করছি আর বানাচ্ছি। আমার মোমো বানানো দেখে তো সাহারিয়া আর আরিয়ান অবাক। ওদেরকে বলছি দেখ আমিও বানাতে পারি কত সুন্দর মোমো। গাইস, বিভিন্ন ডিজাইনে মোমো বানানো যায়, কিন্তু আমার কাছে পুলি পিঠার ডিজাইনের মোমোটাই বেশি ভালো লাগছে। আমি মাংসর পুর দিয়ে বানাচ্ছি আর খাচ্ছি। আমার মতো কে কে আছেন অনেক মোমো পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি পুলি পিঠার ডিজাইনে বানাচ্ছিলাম, এখন আমি মোমোর ডিজাইনে মোমো বানাচ্ছি। আমার কাছে দুইটা ডিজাইনই খুবই ভালো লেগেছে। সব কাজিনদের সাথে আমার মোমো বানাতে ভীষণ ভালো লাগছে। আমার মোমো বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমাদের মোমো বানানোর প্রায় শেষ, এখন আমরা মোমো ভাপ দিব। আমরা কিছু কাজিন মোমো বানাচ্ছিলাম এবং কিছু কাজিন মোমো ভাপ দিচ্ছিলাম। আমাদের মোমো বানানো প্রায় শেষ, এখন আমরা মজা করে খাবো। আমরা একটু সস নিয়ে নিচ্ছি, এখন একটু খেয়ে দেখি। গাইস, মোমোটা অনেক অনেক মজা ছিল। আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।